পাপ থেকে বাঁচার জন্য যে পন্থাটা অবলম্বন করবেন সেটা হলো আল্লাহর সম্মুখে জবাবদিহিতার ভয় আপনার মধ্যে ঢোকাই দিবেন। এই দুনিয়ার জিন্দগিতে যতটুকু সময় পান যাই করেন, সব সময় কলিজার মধ্যে রাখবেন যে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বললেন সূরা ইমরানের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামা। আল্লাহ পাক বলছেন আসমান এবং জমিন, এই যে আসমান জমিন, এই আসমানের মধ্যে যাই ঘটুক না কেন, যাই হোক না কেন, কোনো কিছুই আল্লাহর কাছ থেকে গোপন নয়। সব কিছু আল্লাহর কাছে মালুম, আল্লাহ জানেন। এই আসমানের মধ্যে, এই জমিনের মধ্যে যাই ঘটুক না কেন, শাইউন মানে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস। এই পৃথিবীতে আসমান জমিনের মধ্যে যাই ঘটে সব কিছু রবের নখদর্পণে থাকে। আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। এবার কথা হলো, সব কিছুই যেহেতু আল্লাহ পাক জানেন, বলেন তো তাহলে সেই রবের সামনে আমাকে দাঁড়িয়ে সেই জিনিসের হিসাব দেওয়ার প্রয়োজন হবে কি হবে না? হবে কি হবে না? সম্মানিত ভাইয়েরা আমার, হবে মানে কেমন হবে দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী কি ভীতিকর একটা হাদিস সবার জন্য বর্ণনা করলেন, ভালো করে শুনে নেন। বুখারীর হাদিস, হাদিস নাম্বার ৭৪৪৪, বুখারীর হাদিস ৭৪৪৪ নম্বর হাদিস। এই যে আমি এখানে বক্তব্য দিচ্ছি, মাঝখানে একটা পার্টিশন আছে না নাই? পার্টিশন আছে না? মাঝখানে একটা পার্টিশন আছে। ওই পার্টিশনের ওই পাশে যারা আছে ওরা ভালোভাবে আমাকে দেখতে পারতেছে না। আপনারা যতটুকু দেখতে পারতেছেন ওরা কিন্তু অতটুকু দেখতে পাচ্ছে না। আচ্ছা বলেন তো, আমার সামনে যদি একটা কাপড়ের পর্দা দেওয়া হয়, পর্দার ওই পাশে যারা থাকবে তারা কি আমাকে দেখতে পাবে? আল্লাহ পাক বলে, ও বান্দা শোনো, ভয়ঙ্কর কথা আমি আল্লাহ তোমাকে বললাম। নবী বলছেন, মা মিনকুম মিন আহাদিন, এমন কোন ব্যক্তি নাই ইল্লা সাইয়ুকাল্লিমুল্লাহু বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে সরাসরি কথা বলবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত প্রতিটি মানুষের সঙ্গে আমার রব সরাসরি ডাইরেক্ট ফেস টু ফেস আল্লাহ পাক কথা বলবে। ভাইজান দেখেন হাদিসের মধ্যে নবীজি আরো খুল্লাম করে বলতেছেন, কিরকম করে, লাইসা লাহু বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝে এমন কোনো ব্যক্তি থাকবে না যেই ব্যক্তিটা তোমাকে কথা বলার কাজে সহযোগিতা করবে। যে আমি বাঙালি, বাংলা ছাড়া কথা বলতে পারি না, আল্লাহ পাক তো আরবি দিয়ে কথা শুনবেন, আরবির লোক ইংরেজির লোক তর্জমা করার মতো কোনো লোক তোমার সঙ্গে থাকবে না, একমাত্র তোমার রব আর তুমি থাকবে। এখানে আরো বলেছেন ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, আল্লাহ আর ওই ব্যক্তির মাঝখানে এমন কোনো পর্দা থাকবে না, একদম সরাসরি সামনাসামনি ফেস টু ফেস কথা হবে, মুখোমুখি কথা হবে। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন তো, আমি আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাবগুলো আমি কেমনে দিব? বিবেককে প্রশ্ন করেন তো, আপনার জীবনে কি কি ঘটেছিল, কি কি ঘটতেছে, আরো কি ঘটবে? আল্লাহর সামনে দাঁড়িয়ে কি আমার মিথ্যা বলার সুযোগ থাকবে? থাকবে? সুযোগ নেই। আল্লাহ পাক এই জন্য বিশ্ব নবীর মাধ্যমে মানুষকে সাবধান করে বলছেন, মানুষ শোনো, পৃথিবীর সব মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক পাই টু পাই জীবনের সব হিসাবগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহ পাক তার বান্দাদের হিসাব নেবে। এবার বলেন তো, পাপ থেকে বাঁচার জন্য এই যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহি করতে হবে, এর ভয়টা আপনার আমার কলিজার মধ্যে কত বেশি থাকা দরকার? অনেক বেশি না? অনেক বেশি থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, সূরার নাম বাকারা, আয়াত নাম্বার 284। আল্লাহ পাক বলছেন ওয়া ইন তুবুদু, আয়াতটা অনেকেরই মুখস্থ আছে, একদম বাকারার শেষের আয়াত। ওয়া ইন তুবুদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছেন, মানুষ শোনো,
ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের মধ্যে নফসের মধ্যে কি আছে এটা প্রকাশ করো, এলান করো, মাইকিং করো, পোস্টারিং করো, আও তুকফুহু অথবা গোপন করো। আল্লাহ পাক বলে বান্দারে তোমার মধ্যে কি আছে সেটা প্রকাশ করো আর গোপন করো। ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমার সব কিছুর হিসাব নেবে। তোমার জীবনের যা প্রকাশ আছে, তোমার জীবনের যা গোপন আছে, প্রকাশ্য গোপনীয় তোমার জীবনের যা আছে সব কিছুর হিসাব তোমার রব তোমার নিবে, একটাও বাদ যাবে না। প্রকাশ্যগুলোও নিবে, গোপনগুলোও নিবে। আল্লাহ পাক বলে বান্দা শোনো, ভয় পেও না, নিরাশ হয় না, হতাশ হয় না, আমি রবকে ডাক দাও। তোমার জীবনের যে এত ভালো মন্দ আছে আমি যে তোমার সব জানি, সব যে হিসাব নেব। তবে একটা দয়ার কথা আমি আল্লাহ তোমাকে বলে দেই, ফায়াগফিরু লিমান ইয়াশাউ, আল্লাহ পাক কিছু মানুষকে মাফ করে দিবেন। আল্লাহ পাক কিছু মানুষকে মাফ করে দেবেন। কাকে? যাকে তিনি ইচ্ছা করবেন তাকে মাফ করবেন। সুতরাং আমরা রবের কাছে প্রার্থনা করব, রবের কাছে কামনা করবো, আল্লাহ আমাদেরকে মাগফুর বান্দাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি একটু আমাদেরকে ক্ষমা করে দিও, কারণ আল্লাহর ঘোষণা ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আর যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবে। তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ পাক কিছু মানুষকে শাস্তি দিবে, কিছু মানুষকে বাঁচাইয়ে দিবে। তো আমরা আল্লাহর কাছে কি দোয়া করবো? শাস্তিদের ভেতরে নাকি বাঁচিয়ে দেওয়া আমাদের ব্যক্তিদের ভেতরে? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে একটু বাঁচিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে কথা কি হলো যে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার ভয় যদি আপনি আমার কলিজার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবে ইনশাআল্লাহ।